গাইস তো একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে যমুনা ফিউচার পার্কে, কিন্তু আমরা চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আর এই হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আরে সাবাস, দেখছো নি বেটা? আমরা এখন রাস্তা ক্রস করছি। ওরে বাবা, শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছেন। গাইস তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের যাওয়ার কথা ছিল ঢাকাতে, তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আর এখন বাজে কয়টা বলবো, কয়টা? এই তো এখানে দেখা যাচ্ছে 8:47। আমাদের গাড়ি হচ্ছে 10:45-এ। সো ফার্স্টে আমরা এখান থেকে যাবো হচ্ছে তারকদার এখানে, তারকদার এখানে গিয়ে আমরা আমাদের বাইকটা রাখবো, বাইকটা রেখে দেন ওইখান থেকে আমরা ভ্যানে করে যাবো হচ্ছে বাস পর্যন্ত। দেন ওইখান থেকে বাসে উঠে আমি আর মামা দুজনে চলে যাবো। তো যাই হোক, আমরা এখন মামাও রেডি, আমিও রেডি, দুজন রেডি। দিদা তাহলে থাকো তাইলে। হ্যাঁ ঠিক আছে, যাও ভালোভাবে। ঠিক আছে, আবার আবার দেখা হবে। নাম করি সুন্দর করে কেনাকাটা করে নিয়েছি, ঠিক আছে? সুন্দর করে কেনাকাটা করে নিয়েছি। যাই হোক, আমাদের জার্নিটা মানে এখন আমরা 10:45-এ গাড়ি ধরবো। আশীর্বাদ করি ভালোভাবে কাজটা সুফলবান করে চালিয়েছি। হ্যাঁ, 10:45-এ আমরা গাড়ি ধরবো। দেন ওইখান থেকে লেবে যাবো হচ্ছে ভোরবেলা, মানে 5টার দিকে আমরা লেবে যাবো। ওইখান থেকে আমাদের রিসিভ করতে আসবে, ওনার সাথে যাবো হচ্ছে ওনাদের বাসায়। দেন ওইখান থেকে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন ওইখান থেকে যাবো হচ্ছে আমরা হয় বসুন্ধরাতে না যমুনাতে ফোন করার জন্য। তো যাই হোক, এখন লেট করা যাবে না, ফটাফট আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ অলরেডি 8:47 বাজে। হ্যাঁ, অনেক সময় হাতে ভিডিও আপলোড দিতে ওরা, তারপরে এখানে চালো। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তারকদার এখানে, ঠিক আছে? আর এখন এখানে ফটাফট আমরা আমাদের ভিডিওটা আপলোড দেবো, কারণ দীর্ঘ 2 দিন যাবত আমাদের ভিডিও আসে না। তো আজকে ভিডিওটা আপলোড দিতে হবে, কারণ কালকে আপলোড দেওয়ার সময় পাবো না। কষ্ট হয়ে গেছে ম্যান প্রচুর, কিন্তু আমি কিন্তু প্রচুর এক্সাইটেড, ঠিক আছে? নতুন কিছুর জন্য প্লাস মানে ঢাকাটা এক্সপ্লোর করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, পদ্মা সেতুর উপরে গেছো তুমি? হ্যাঁ, ওয়াও। যাই হোক, আমরা এখন ফটাফট আমাদের ভিডিওটিকে আপলোড দিয়ে আমরা বেরোয় পড়বো। এবার বেরোবান 10:45-এ গাড়ি, এখান থেকে 5 মিনিট লাগবে নি জাতি। হ্যাঁ আইপ্যাড, শুনতিস তো বিষয়টা? ল্যাপটপ নাকি আইপ্যাড? হ্যাঁ, ল্যাপটপই কেনা হবে। আচ্ছা ঠিক আছে। গাইস তো ফাইনালি আমরা আমাদের বাস কাউন্টারে পৌঁছে গেছি। আর আমাদের বাস হচ্ছে 10:45-এ, আর এখন বাজে প্রায় 10:30-টার মতো। এখনো পর্যন্ত আমাদের বাস আসেনি। সো আমরা এখন আপাতত বাসের জন্য অপেক্ষা করতেছি। আর বাইরের দিকে হালকা হালকা মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো আপাতত আমাদের বাস আসুক, বাস আসলে দেন আমরা বাসে উঠে পড়বো। গাইস তো ফাইনালি আমাদের বাস চলে আসছে, আর এইটা হচ্ছে আমাদের বাস, ঠিক আছে? আমাদের সিট মেবি মাঝখানের দিকে, কারণ A5 আর B5 মাঝখানের দিকে। চলো, A5 B5 কোন জায়গায়? গাইস তো ফাইনালি আমরা বাসের ভেতরে বসে গেছি। এখন আপাতত এখান থেকে একটা ডিরেক্ট ঘুম দেবো, ঘুম দিয়ে সোজা উঠবো ঢাকায়। আর মাঝখানে কোনো জায়গায় ব্রেক দিলে ওইখানে দাঁড়াবো। গাইস তো ফাইনালি আমাদের বাসও ছেড়ে দিছে, আর আমরা এখন রওনা দিয়ে দিলাম সাতক্ষীরা থেকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বাস। আর এখন একটু আপাতত আমাদের রেস্টের জন্য দাঁড়ানো হয়েছে। তো আমরা আপাতত এতক্ষণ ঘুম দিতে আসতেছিলাম। তো কিছুক্ষণ এখানে যা ফ্রেশ হওয়ার, যে যার মতো ফ্রেশ হবে, দেন আমাদের বাস আবার ছাড়বে। আপাতত একটা ঘুম দিচ্ছিলাম, বাসে গিয়ে আমরা আমাদের ঘুমটারে আগে কমপ্লিট করি। তো এখন বাজে প্রায় রাতের অলমোস্ট 2টার মতো। তো আমরা আপাতত এইরকম একটা জায়গায় দাঁড়াইছি, যেখানে সবাই মিলে মোটামুটি যার ফ্রেশ হওয়ার আছে সে ফ্রেশ হয়ে নিচ্ছে, আর টুকটাক যা কিছু খাওয়ার টুকটাক খেয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে। সো আমরা এখান থেকে নিচ্ছি কফি। তো একটু পরে আমাদের বাস ছাড়বে। এখানে প্রায় অলমোস্ট আধা ঘন্টার মতো দাঁড়াবে। দেন আধা ঘন্টা পরে দেন হচ্ছে আমাদের বাসটা এখান থেকে ছাড়বে। তো আপাতত আমরা কফিগুলো খাই, দেন বাসে গিয়ে আবার ঘুমায় পড়বো। আর আমরা সম্ভবত আর এখান থেকে এখন অলমোস্ট প্রায় 100 কিলোমিটারের মতো বাকি আছে ঢাকা। সো অপেক্ষা আছে যে কখন গিয়ে আমরা পৌঁছাই। সো আমাদের তো কফিটারে খাই ঘুমটারে গানে। তো এখন বাজে প্রায় রাত 3টার মতো। আর আমরা এখন উঠতেছি পদ্মা সেতুর উপর দিয়ে, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো না বাইরের পরিবেশ। দেখেন, এখন আপাতত আমাদের টোল কাটা হচ্ছে, টোল কাটা হয়ে গেলে দেন ঢুকবো পদ্মা সেতুর উপর দিয়ে। কিন্তু
রাতের অন্ধকারে পদ্মা সেতু আপনাদেরকে দেখাইতে পারবো। এটা যদি সকাল হইতো তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। অলরাইট গাইস, ফাইনালি আমরা পৌঁছাই গেছি ঢাকাতে অবশেষে। আর এখন বাজে প্রায় রাত বলবো না, ভোর 5টার মতো। তো যাই হোক, একটু পরে হচ্ছে আমরা যাব। অবশেষে আমরা এখন দর্শন পেলাম ট্রেনের। এই যে সামনে ট্রেন, আমরা এখন রাস্তা ক্রস করছি। ওরে বাবা, তো অবশেষে আমরা এখন একটা রিক্সা পেয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি মূলত দিদিদের বাসার ওইদিকে। এই যে চলো গাইস, তো তারপরে আমরা চলে আসি দিদিদের বাসায়। আর এসে দিয়েছিলাম একটা ঘুম মারাত্মক আকারে, কারণ 5টার সময় আমাদের লাগাই দিয়েছিল। এখান থেকে এখানে আইসি আমরা 6টা, 6:30টার দিকে। তারপরে এসে ঘুম দিছি, আর এখন ঘুম থেকে উঠলাম। আর এখন বাজে প্রায় 10:30টার মতো। সো আমরা একটু পরেই যাবো হচ্ছে, কোথায় যাবো, যমুনায় যাবো না বসুন্ধরায়? বসুন্ধরাতে একটু পরেই, বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আই এম সো এক্সাইটেড গাইস। ওটা আমি নিয়ে আইছি, আমার কাছে কল দিচ্ছে। ওটা জয়ের, ওটা জয়ের। গাইস, তো আমরা ফোন কিনতে যাবো হচ্ছে বিকালবেলা। তো যে কারণে মামা আর আমি দুজন মিলে এখন আসি ঘুরতে হাতির ঝিলে। ঠিক আছে, যেটা আমরা এর আগে কখনোই দেখিনি। সো আমরা এখন পৌঁছে গেছি হাতির ঝিলে। আর এই হচ্ছে হাতির ঝিল, আই থিঙ্ক, তাই তো? হাতির ঝিল। আর ওই সাইডের দিকে বোট টোট আছে সম্ভবত, ভাড়ায় চড়ে, কিন্তু আমরা চড়বো না। রাইট। আর এখানকার জলগুলো খুবই নোংরা, মানে একদম কালো হয়ে গেছে। কিছু একটা সমস্যা হয়েছে বোধহয়। তো যাই হোক, আমরা ঘুরতে থাকি, আস্তে আস্তে দেখতে থাকি ঢাকা শহর। ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি যমুনার উদ্দেশ্যে। আর যাচ্ছি মূলত আমি, মামা আর জামাইবাবু। আর আমরা যেখানে আসি এখান থেকে মোটামুটি পায়ে হেঁটেই যাওয়া যায় যমুনা ফিউচার পার্কে। গাইস, তো একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে যমুনা ফিউচার পার্কে, কিন্তু আমরা চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আর এই হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। তো যাই হোক, এখন ভেতরের দিকে যাই, গিয়ে ফোন টোনগুলো দেখি। অবশ্যই তোমার ভিডিও নেবো। ও লম্বা নিচ্ছে তো, না ঠিক আছে, সমস্যা নেই। চলো এখন আমাদের দোকানের দিকে যাই, গিয়ে দেখি। এই যে আমার সামনে হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। জানো, আর রয়্যাল এন্ট্রি নেওয়া, একটা রয়্যাল এন্ট্রি খাতারনাক স্টাইলে। আরে সাবাস, দেখছো নি বেটা? চলো, ফুল দিয়ে বেশ সুন্দর একটা ময়ূর বানানো আছে এখানে। তো আমরা প্রথমে গেছিলাম লেভেল 5-এ অ্যাপেল গ্যাজেটসে, কিন্তু ওইখানে iPhone 16 Pro Max অ্যাভেলেবল নেই। তো যে কারণে ওনাদের একটা শপ আছে মানে বেসমেন্টে, 26 নম্বর দোকান, ওইখানে যেটি বললো। এখন ওইখানে গিয়ে হচ্ছে ওদের কাছে মানে নিউ ফোন অ্যাভেলেবল আছে। যাই হোক, আমরা এখন বেসমেন্ট টুতে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আনবক্সিং। ফাইনালি অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর আমরা পেয়ে গেছি অ্যাপল গ্যাজেট। এখন দেখা যাক ফাইনালি আনবক্সিং। কি মডেল এটাই? হ্যাঁ, মোটামুটি যেগুলো লাগে সবগুলো এখন লাগাই নিচ্ছি। ওপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিচ্ছি। আর তাছাড়াও একটা এই যে কি বলে অ্যাপেলের যে চার্জার, ওইটা নিচ্ছি 20 ওয়াটের। সো বাদ বাকি মোটামুটি কাজগুলো হয়ে গেলে আমরা বাসায় নিয়ে গিয়ে আপনাদের A to Z পুরো দেখাচ্ছি। গাইস, তো মোটামুটি আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট। আর আমরা এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে হালকা পাতলা। ওয়াও, পরিবেশটা দেখছো? ওয়াও, পরিবেশটা দেখছো? তো আমরা এখন আপাতত রিক্সা নিয়ে নিছি। আর আমরা এখন যাচ্ছি মূলত বাসার দিকে। গাইস, তো ফাইনালি বাসায় পৌঁছে গেছি। আর একটু পরে জাস্ট আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন বাসার উদ্দেশ্যে রওনা।
তখন আপাতত ফোনটার একটু চার্জটা দিয়ে নেই। অলরাইট গাইস, তো এখন বাজে প্রায় রাত 10টার মতো, আর আমরা এখন বেরোয় গেছি, আর আমরা এখন যাচ্ছি মূলত বাসার দিকে। ঠিক আছে, আমরা আমাদের টিকিট সব কিছু অনলাইনে কাটাই গেছিলো। এখন জাস্ট ওইখানে যাবো, বোর্ডিং পাসটা নেবো, দেন আমরা বাসে অপেক্ষায় থাকবো। 10:30টায় বাস আছে আমাদের, বাস আসলে দেন আমরা বাড়ির দিকে রওনা দিই। তো অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাস চলে গেছে, আর এই হচ্ছে আমাদের বাস। আর আমাদের বাস আসার কথা ছিল 11:45-এ, সেই বাস আসছে 12টার পরে। তো যাই হোক, আমরা আপাতত ফটাফট বাড়ির দিকে যাই। প্রচুর পরিমাণে ঘুম আসছে এবং সেই সাথে আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত হচ্ছি। যাই হোক, এখন আর রাস্তায় কোনো ভিডিও নেবো না, ডিরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে বাড়ি। গাইস, তো অবশেষে আমরা বাস থেকে নামলাম, আর এখন বাজে প্রায় 6টার মতো। আর প্রচুর ঘুম, মানে এই যে ঘুমটা কাটা, ঘুমের রেস কাটানোর জন্য এখন একটা চা খেতে পেয়েছে। যে চার দোকান চাটা খেয়ে এখন যাবো তারক দাদাদের বাড়িতে। ওইখান থেকে ল্যাপটপটা নেবো, গাড়িটা নেবো, দেন সোজা মামার বাড়ি গিয়ে স্নান দান করে একটা ঘুম হবে, আর একটু কাল সকাল। গাইস, তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছাই গেছি, আর এখন দেবো একটা হাত মুখ ধুয়ে ঘুম, আর ঘুমির তো উঠবো সোজা সন্ধ্যেবেলা। তারপরে সবার সাথে দেখা হচ্ছে, আর এই হচ্ছে ফোন। ওয়াও, কত টাকা? 1,51,000। গাইস, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, গুড মর্নিং সবাইকে, বাই বাই।